হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার আজ একটু মনটা খারাপ। আজ জানো তো, সকাল থেকেই না ভেতর থেকে খারাপ লাগছে। চারিদিকে এত পুজোর গান শুনতে পাচ্ছি না, আমার মনটা বড্ড খারাপ লাগছে। কেন জানি না। অনেকেই হয়তো বলবে বয়স্ক মানুষ ছিল, চলে গেছে, কষ্ট পাচ্ছিল, ভালোই তো হলো। আর হয়তো অনেকেই বলবে বেঁচেই তো গেলি, চলে গেছে, এতদিন তো ঘাড়ে পড়েছিল। সবটা বুঝছি জানো তো, কে কি বলে, কে কি বলতে না পারে, কে কি বলবে, কিন্তু তাও জানো তো আমার মনে যে বড্ড কষ্ট হয়, মনে যে বড্ড খারাপ লাগা কাজ করছে। কেন জানি না, কিসের জন্য জানি না, খারাপ লাগছে। আর এই পুজোকালের দিন না বড্ড খালি খালি লাগছে ঘরটা। কি বলো তো বন্ধুরা, এমনি নর্মাল দিনে তো ঠিকই থাকতো, একদম সেট ছিল, সকল সিস্টেম করা ছিল আমাদের একদম। কিন্তু যখন ধরো এই প্রোগ্রাম বা এই আচার অনুষ্ঠান, পুজো আচার, তখন বা আমাকে বেরোতে হবে যখন, তখন যেন তো একটা অদ্ভুত তাড়া কাজ করতো যে সংসারের কাজের সাথে সাথে না ওই মানুষটাকেও ভালো করে খেয়াল রেখে তারপর বেরোতে হবে। ওই জিনিসটা কোথাও গিয়ে মিস করছি। একটা বিছানা চাদরের সেটে দেখবে, বেডশিটের সেটে দুটো করে মাথার বালিশ থাকে আর একটা করেই পাশ বালিশের ওয়ার থাকে আর কি। দুই চাদরটা জানতাম যে পুজোর সময় পাতবো, তাই জন্যে আসানসোল যখন বাজার করতে গেছিলাম না, এই কোল বালিশের ওয়ারটা আমি সাদা মতো দেখেছিলাম, তো এই সাদা দেখে এই কোল বালিশের ওয়ারটা নিয়ে এসেছিলাম। একরকম তো পাওয়া যাবে না, কিন্তু কিছুটা হলো সাদা সাদা তো খুব খারাপ লাগবে না। এখন সাদার মধ্যে যদি একটা সবুজ বা নীল বা লাল ওয়ার ভরে রাখতাম, দেখবে সেটা ভাল লাগতো না দেখতে, ওই জন্য এটা কিনে এনেছিলাম। ওয়ারের কোয়ালিটিটা খুব ভালো। এই মোটামুটি বিছানাটা গুছিয়ে রাখলাম। এই চাদরটা পুজোতে পাতবো বলেই ঠিক করেছিলাম যে পুজোতে এই বিছানাটাতে পাতবো। ফুলরাও যখন আসবে পুজোর মধ্যে তখন এখানেই তো শোবে, এই ঘরটাতে, কারণ এখানে এসিটা আছে এই ঘরে, তো এখানেই শোবে, তো ঠিকই আছে। আর দেখো একদম কিন্তু বোঝা যাচ্ছে না, দুটো ওয়ার খুব বেশি আর কি, খারাপ লাগছে না। ওই জন্য দেখে দেখে না আমি আরেকটা ওয়ারও বালিশের এরকম সাদা রঙের নিয়ে এসেছিলাম। আজকেও জানো তো আবার চুমকি দিয়ে আসেনি, একে নিয়ে না আর পারা যায় না। এর কামাই জানো তো কোনো মা বাবা নেই। না চাইতেও জানো তো এখানে কিছু জিনিস রাখতেই হয়, দরকারি জিনিস। এটা একটা রুম ফ্রেশনার আছে, এটা একটা পাউডার, এটা জানো তো শাশুড়ি মায়ের পাউডার, লাস্ট মাসে এটা আনা হয়েছিল। এইখানটা না আমি এরকমভাবে গুছিয়ে রাখলাম, এরকমই থাকে, শুধু এই ম্যাটটা শুধু পেতেছি। আর এখানে আরও কতগুলো বই ছিল, সেগুলোকে খালি করে দিয়েছি। আর এই টুকটাক দরকারি জিনিস, কি বলো তো, ঘর সাজানোর সাথে সাথে দরকারি জিনিসও তো লাগে বলো। এটাই জানো তো লাস্ট নতুন চাদর আর কি পাতা, আর নেই নতুন চাদর, ছিল বলে পেতে দিলাম। বারান্দাটা ওই যে কয়েকটা দিন আগে বারান্দার পাল্টেছি না, ওটাও নতুন চাদর ছিল। ব্যালকনি ঘরেও নতুন চাদর দিয়েছি, ফুলের ঘরে, ফুলের ঘরটাতে। আর ওই আমাদের রুমটাতে তো পেতেই ছিল, তো খুবই সুন্দর চাদর। এটাও ভালো, একটু রং চঙে, ঠিক আছে। সব সাদা সাদা ভাল লাগে, কিন্তু ঠিক আছে, এক এক সময় ভালোও লাগে। মোটামুটি আমার যেটুকু যেটুকু জিনিস আছে বন্ধুরা, তাই দিয়ে এই ঘরদোর পরিষ্কার করে রাখলাম। টেবিলটাও যেরকম থাকে সেরকমই আছে, শুধু একটা পরিষ্কার করে ম্যাট পেতেছি। এইখানে তো তোমাদের দেখালামই।
তবে পুজোর কটা দিন ইচ্ছে আছে এখানে একটু বাগান থেকে টাটকা ফুল এনে এই পাশটা সাজিয়ে রাখবো জলের মধ্যে দিয়ে। দেখা যাচ্ছে, ইচ্ছে আছে কতটা কি করে উঠতে পারি। আর বিছানাটা দেখো না বন্ধুরা, পুরো লাইট দিচ্ছে। চাদরটা যা ভাল লেগেছে না আমার কালারটা, সে আর বলার নয়। এত ডিপ কালার তো কখনো কিনিনি। ডিপ তো পাতি, দেখেছো আমি সাদা সাদা ভালোবাসলেও ডিপই পাতি, ডিপ কালার পাতি, কিন্তু এত ডিপ কালার পুরো লাইট দিচ্ছে। তাও জানো তো এখন কারেন্ট নেই, ইনভার্টারের আলোতে একটা আলোতে আমি ভিডিও করছি। এটা দুটো আলো থাকলে তো কী হতো, জ্যোতি ছুটতো। তো সব মিলিয়ে খুব সুন্দর। আর বসার ঘরে কিন্তু সত্যি বলবো, বসার ঘরে না আমার এই চাদরটা কিন্তু খুব খারাপ লাগছে না। বসার ঘরে একদম মনে হচ্ছে ঠিকই আছে। বসার ঘরে একটু রংচঙে না মানায়। বেডরুমে হয়তো একটু অড লাগতো, কিন্তু বসার ঘরে বেশ সুন্দর লাগছে আমার মনে হচ্ছে। এঁঠো লেগে রয়েছে দেখো ঢাকনাটাতে। এত বয়স্ক মাসি চোখে দেখতে পারে নাকি? যখন ওই চুমকি দি মাসে প্রচুর কামাই করে ফেলে না এক মাসে, তখন এক একদিন মেকআপ দেওয়ার জন্য না ওর মাকে পাঠায়। মা তো অর্ধেক কাজ করতেই পারে না। ঘর মোছা হলো না, কিচ্ছু হলো না জানো তো। কারেন্ট জানো তো বারবার যাচ্ছে আসছে। আমি চটপট ডালটা বেটে নিই। আজকে মটর ডালের বড়া ঝোল করব আর পনির করব, ব্যাস গেল। ফ্রিজে জানো তো একদম বাজার কমে গেছে। আসলে বর পুজোর মধ্যে না গুছিয়ে আবার বাজার করবে। তো আমরা গৃহিণীরা আছে কী করতে, ম্যানেজ করার জন্যে না সব কিছু। তো কোনো ব্যাপার না, দেখলাম পনির পড়ে আছে, আলু পনিরের ঝোল করে নেব। আর সকালে উঠেই জানো তো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালের বড়ার ঝোল। ব্যাস আজকের দিনটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর কি। আর যদি বর বলে রাতে একটু আলু ভাজা করো আর কি, তো তখন রাতে করে দেওয়া যাবে। যদিও আজ আমার হয়তো ঘরে ঢুকতে একটু লেট হবে, কারণ আর তার কারণটা হলো মিনা আর বাপনদা দুজনেই বলছে ওরা আজকে সন্ধেবেলা যাবে আসানসোল ঠাকুর দেখতে। তো বলছে, আমাকেও বলছে চল যাই ঘুরে আসি, তুই তো একাই আছিস ঘরে, চল ঘুরে আসি। ওরও মেয়ে আসেনি, আর ফুলও এখানে নেই। যদিও ফুলের আগামীকাল একদিনের জন্য আসার কথা আছে, সত্য দেখা যাক। আর বরের ছুটি, ওর একদম সপ্তমীর দিন সকাল পর্যন্ত ভারী ডিউটি, কোনো মতেই ও তার আগে একটু সময় বার করতে পারবে না। তো মিনা বললো চল ঘরে বসে থেকে কি করব, আসানসোল ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে আসি। তো বিকেলবেলা না 6:30 নাগাদ ঠাকুর দেখতে বেরোতে পারি। তো ফিরতে তো একটু রাত হবে, অসুবিধে নেই। বর যদি একটু আলু ভেজে নাই নেবে, নইলে আমি এসে ভেজে দেবো। কি বৃষ্টি দেখো শুরু হয়েছে, দেখতে পাচ্ছ? এখন 2:15 বাজে, আমার রান্নাবান্না সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি দেখো, এই দেখো। এত বৃষ্টি হলে তো আমার বন্ধুরা মুশকিল। হায় হায়, ঠাকুর দেখতে যাবো কী করে? একদম রেডি হয়ে গেছি, 6:30টায় বেরোবো। যাচ্ছি আসানসোল বন্ধুরা, আসানসোল ঠাকুর দেখতে। আমি কখনোই জানো তো খুব বেশি ঠাকুর দেখি না। আসানসোল বহু আগে একবার হয়তো গেছিলাম, হ্যাঁ একবার। কিন্তু এবছরে মিনা এত বলছে যে একাই তো আছিস, চল চল চল। জানি একা আছি, মনটাও খুব একটা ভালো নেই, তাই জন্য ও বললো। আর আমি না আজকে একটা প্রথম দিন যে ঠাকুর দেখতে যাচ্ছি তাতেও আমি একটা শাড়ি পরেছি। আর মা কালীকেও নতুন শাড়ি পরানো হয়ে গেছে, আর আমিও একটা নতুন শাড়ি পরেছি। এই শাড়িটা না খুব ভালো, পরার পরে বলে না ড্রেস শাড়ি পরার পরে বোঝা যায় শাড়িটা কি, মানে শাড়িটা কীরকম। ভাজে ছিল তখন একরকম লাগছিল, যখন পরেছি না অসাধারণ লাগছে। আর এই শাড়িটা জানো তো আমাকে প্রসেনজিৎ গত বছর দুর্গাপুজোতে দিয়েছিল, তখন পরিনি। মনে হয়েছিল ও আগে আমার সম্পূর্ণ জামাই হোক, তারপরে আমি ওর দেওয়া শাড়ি পরবো। তো এইবার হাঁকসে পরেছি, বুঝলে তো, অধিকারে পরেছি। খুব সুন্দর শাড়ি, আর প্রচুর কুচি হয়েছে। আসলে কোল আঁচলে ব্লাউজ পিস তো, আর আমি ব্লাউজ পিস কাটি না সহজে কোল আঁচলে থাকলে, তার জন্য দেখবে দাঁড়াও দেখাচ্ছে কত কুচি হয়েছে। আর আমার খাটের অবস্থা, যেটা সাজলে পরে ফুল সাজুক বা আমি সাজি খারাপ অবস্থা হয়ে যায়, সেইটাই হয়েছে। দেখো কত কুচি হয়েছে, কত 7খানা কুচি হয়েছে জানো তো।
চললাম আমরা আসানসোল ঠাকুর দেখতে। আর আমরা না একদম টাইমলি বেরিয়েছি, মানে 6:30 তো 6:30তেই বেরিয়েছি, যার জন্য জানো তো যত সময় এগিয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে। আর সাথে মিনাদের গাড়িটা তো ছিলই, যার জন্য কোনো অসুবিধে ছিল না, ওদের গাড়ি ড্রাইভার সকল কিছুই ছিল, প্রবলেম কিচ্ছু হয়নি। খুব ভালো ঘুরেছি আর খুব ভালো ঠাকুর দেখেছি, ফাঁকায় ফাঁকায়, বিশ্বাস করে একটুও কষ্ট হয়নি। আমরা যেমন হেসে লুটিয়ে পড়ি, বাপনদার হাসি কি জানি আমি দেখতে পাইনি। আমরা কল্যাণপুর হাউস এসছি প্রথম ঠাকুরটা দেখতে, আর লাইটিংগুলো এত সুন্দর না, অনেকটা দূর থেকে লাইটিং, সিম্পল সোবার একদম, খুব সুন্দর। এখানে আগেও দুবার এসেছি, আরও আগে দুবার এসেছি দেখতে, তারপর আর আসা হয়নি। আসানসোলের পুজো জানো তো বন্ধুরা বরাবর ভীষণ ভালো হয়, কিন্তু ওই যে ভিড়ের মধ্যে কষ্ট হয় বলে না আর আসতে ইচ্ছে করে না। কিন্তু এবার না একদম চতুর্থীতে চলে এসেছি, যার জন্য অতটা অসুবিধা হয়নি, লোকজন ছিল দেখতেই পাচ্ছ, কিন্তু ভিড়টা সেরকম ছিল না। কাপ সিরাপ না ফিনাইল? ও কাপ সিরাপ। আমরা আরেক প্যান্ডেলের এখানে, সব ঠাকুর প্যান্ডেল সবগুলোই খুব ভালো হয়েছে, তবে জানো তো আমার না এইখানটা খুব ভালো লেগেছে। আসলে আমি তো একটু গ্রাম বাংলার মেয়ে, আর এইখানে জানো তো ওই মাটির হাঁড়ি তৈরি করা, সেগুলো পোড়ানো, ওই থিমটা করেছে, যার জন্য দুর্দান্ত লেগেছে। আর সব শেষে মায়ের মূর্তিটা দেখো, অসাধারণ, খালি দেখো মায়ের মুখটা। আর এইখানটা দেখো ওই মাটির হাঁড়ি না ঝোলানো। অনেকক্ষণ ঠাকুর দেখা ঘোরাঘুরির পর না আমাদের সকলের না একটু বেশ খিদেই পেয়েছিল, তাই বাপুনদা না আমাদের এখানে চিকেন এগরোল খাওয়াতে নিয়ে এসেছিল। আমরা চিকেন এগরোল খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আর এখানে মিনার চলছে ফটো সেশন। মিনার গাড়ি চালায় যিনি, সে ফটো তুলে দিচ্ছে। আর দেখো শুধু মিনা নয়, আমিও প্রচুর ছবি তুলেছি। এর নাম কী যেন বলছিল, তরুণ, ভীষণ ভালো ফটো তোলে, আর ভালো ছেলেও, আমাদের লোকালি। আর এতক্ষণ ধরে বাপনদা করছি না, এই যে বাপনদা, বরের বন্ধু আর মিনার হাজব্যান্ড, ভিডিও তুলতে চায় না, ফটো তুলতে চায় না, আনবো কী করে বলো, এতক্ষণে পাকড়াও করেছে একটু ক্যামেরাতে। আর খাওয়া দাওয়ার পর আমরা আবার এই ঠাকুরটা দেখতে এসেছি। এই প্যান্ডেলটাও জানো তো দুর্দান্ত লাগছিল, আর এই এত কালার না, কোথাও গিয়ে আমার রাজস্থানি ভাইবস আসছিল, বেশ ভালো লেগেছে। প্রতিটা পুজো খুব ভালো হয়েছে আসানসোলের। আর এইবার আমরা যে প্যান্ডেলটাতে ঢুকছি না, এটা হলো আসানসোল রবীন্দ্রনগর কিউট দুর্গা। এই পুজোটা না খুব ভাইরাল হয়েছে এবার। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর প্যান্ডেলের ভেতরের থিমটা জানো তো, তোমাদেরকে আমি মায়ের মুখ দেখাচ্ছি, তার আগে যে এইগুলো দেখো আর কি। এখানে গোপাল ভাঁড়ের বউ, রাজা কৃষ্ণচন্দ্র, রানীমা, কত কিছু কি সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো ফাইনালি কিউট দুর্গা, সত্যিই সুন্দর করেছে, আর মুখখানি আহা। পুরো আমার মতো মোটা না, পুরো আমার মতো মোটা, কিন্তু এর যে সুন্দরী রোগা মেয়ে, আমার মেয়ে রোগা। অসাধারণ।
আমাদের ঠাকুর দেখা বা প্যান্ডেল হোপিং যেটাই বলো না, খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, খুব সুন্দরভাবে আসানসোলের প্রতিটা পুজো আমরা ভালো ভালো পুজো দেখেছি। এবার আমরা বাড়ি ফিরছি, তবে বাড়ি ফেরার পথে না এখন যাচ্ছি দোমানি কলিয়ারির দুর্গাপুজোটা দেখতে। এখানে দেখো অসাধ্যামা বোধহয় বলে টেম্পল করেছে, কি অসাধারণ, কি অসাধারণ। এই জাস্ট ঢুকলাম, এখনও দেখো জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধোবো। এখন 10:45 বাজে, একদম 10:45-এর মধ্যে ঘরে ঢুকে গেছি, টাইম একদম ঠিকঠাক আছে। 6:30টায় বেরিয়েছি। এবার আসানসোলে অনেকগুলো ঠাকুর দেখেছি না, মেন সব ঠাকুরই দেখে নিয়েছি। অনেক দিন পর এরকম এতগুলো ঠাকুর দেখলাম, নইলে আমি সাধারণত ঠাকুর দেখিই না বলতে গেলে চলে। দুবেলা যাব প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে বসে থাকি। ভাল লাগলো, কিন্তু যেহেতু শরীরটা ভেতর থেকে আগে থেকে বলছিলাম না খারাপ লাগছে, তারপর লাস্টে না একটু জলজিরা খেয়ে নিলাম, ব্যাস ওটাতে অ্যাসিড হয়ে গেল। এই ঢোকার মানে বাড়িতে ঢোকার আগ মুহূর্তে, মানে গাড়ি থেকে নামার আগ মুহূর্তে একটু বমি হয়ে গেল, শরীরটা আনচান লাগছিলো, বমি হয়ে গেল, ওটাই আর কি। আর সব ঠিক ছিল। আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এইখানেই শেষ করছি। আর জানি না আমি আগামীতে দিনে আমি আজকে এই মুহূর্তে ব্লগটা এডিট করতে পারবো কি না। যদি পারি তো অবশ্যই আমি কাল পোস্ট করবো, আর নইলে কাল যদি ভিডিও আসে না একটু দেরি হবে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। কারণ জানি না এরপর আমি ভিডিও এডিট করতে পারবো কিনা। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে প্রচণ্ড ক্লান্ত লাগছে, খারাপ লাগছে শরীরটা। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার আগামীতে দেখাবে নতুন আরেকটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।